इंटरव्यू नोटिस चाहे मुख्यमंत्री बार्ता दिए सॉरी समाज काले में গেছে শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজ কালে में গেছে শিক্ষিত সমাজ इंटरव्यू नोटिस चाहे मुख्यमंत्री बार्ता दिए सॉरी इंटरव्यू नोटिस चाहे এখন এখন কি করবেন? বিকাশ ভবনের সামনে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের বিক্ষোভ। নিয়োগের দাবিতে মুখে কালি মেখে রাস্তায় বসে বিক্ষোভ। জোর করে পুলিশ সরিয়ে নিয়ে যায় বিক্ষোভকারীদের। শুক্রবার 22শে ডিসেম্বর দুপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে বিকাশ ভবনে আসেন আন্দোলনরত এসএলএসটি উত্তীর্ণ নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের প্রতিনিধি দল। চাকরির দাবিতে দীর্ঘ 1000 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত ছিলেন তারা। এর আগে 11ই ডিসেম্বর প্রথমবার ব্রাত্য বসুর সঙ্গে বিকাশ ভবনে মিটিং করেন তারা। পাশাপাশি শুক্রবার দুপুরে অবিলম্বে নিয়োগের নোটিফিকেশন জারি করার দাবি নিয়ে বিকাশ ভবনের গেটের সামনে বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিধাননগর উত্তর থানার পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলা হলে তারা রাস্তায় বসে পড়েন। পুলিশের পক্ষ থেকে তাদের গাড়িতে তুলে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারী সৌরভ নায়ক কি বলছেন আসুন শোনাই তার বক্তব্য। আমরা হচ্ছে 2022 প্রাথমিক টেট পাস। 2017 সালের পর রাজ্যে 2022 সালের প্রাথমিক টেট হয়, কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনের দেখা নেই। আমরা প্রায় 6 বছর ধরে বঞ্চিত। আমরা তো চাকরির পরীক্ষায় আমরা তো পাস করেছি, এটা আমাদের লজ্জা। আমরা বেকাররা আজ কালি মেখে বিকাশ ভবনের সামনে বসে আছি একটা ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য। যে রাজ্য সরকার বলে যে ডবল চাকরি হবে, পর্ষদ সভাপতি বলেছেন বছরে 2বার নিয়োগ হবে, তো 2বার তো দূরের কথা, একবারও তো একটা ইন্টারভিউ আমরা পেতে পারি। আমরা তো 1 বছর হয়ে গেল পেয়ে না। শুধুমাত্র টেট উৎসব হচ্ছে, কিন্তু নিয়োগের তো উৎসব হচ্ছে না। বিহার যখন এত এগিয়ে, বাংলা কেন পিছিয়ে? আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে আমরা আজ এসেছি। আমাদের পর্যাপ্ত ভ্যাকেন্সি দিয়ে আমাদের একটা ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া হোক। বিকাশ ভবনের সামনে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নিয়োগের দাবিতে মুখে কালি মেখে রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখান। জোর করে পুলিশ তাদেরকে সরিয়ে নিয়ে যায়। শুক্রবার 22শে ডিসেম্বর দুপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে বিকাশ ভবনে আসেন আন্দোলনরত এসএলএসটি উত্তীর্ণ নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের প্রতিনিধি দল। আর চাকরির দাবিতে দীর্ঘ 1000 দিন ধরে তারা গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত ছিলেন। এর আগে 11ই ডিসেম্বর প্রথমবার ব্রাত্য বসুর সঙ্গে বিকাশ ভবনে তারা মিটিং করেন। অন্যদিকে শুক্রবার দুপুরে অবিলম্বে নিয়োগের নোটিফিকেশন জারি করার দাবি নিয়ে বিকাশ ভবনের গেটের সামনে বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরলো আসুন দেখাই। 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে বেশ উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হলো।
শুক্রবার দুপুরে এই চাকরি প্রার্থীদের বেশ কয়েকজন হঠাৎ করেই বিকাশ ভবনের গেটের সামনে এসে উপস্থিত হয়। তাদের দাবি যে তাদের চাকরিতে নিয়োগের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন জারি করতে হবে, খুব দ্রুত জারি করতে হবে, এবং তার জন্য তারা রাজ্যের যে শিক্ষামন্ত্রী অর্থাৎ ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চায়, এবং সেই জন্যই তারা রাজ্যের শিক্ষামন্ত্রীর যে দপ্তর বিকাশ ভবন সেখানে এসে উপস্থিত হয়। যদিও তাদের কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে কোনো পূর্ব অ্যাপয়েন্টমেন্ট ছিল না, যার ফলে তাদেরকে কিন্তু বিকাশ ভবনের ভেতরে ঢুকতে দেওয়াও হলো না। বিকাশ ভবনের গেট থেকেই কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। সেখানে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ বাধা দিলে তারা কিন্তু রাস্তার উপরে বসে পড়ে এবং বসে সেখানেই বিক্ষোভ দেখাতে থাকে। পাশাপাশি যেটা উল্লেখযোগ্য বিষয়, আজই কিন্তু ব্রাত্য বসু অর্থাৎ শিক্ষামন্ত্রীর সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের কিন্তু সাক্ষাৎ করার কথা রয়েছে, এবং তারা কিন্তু সাক্ষাৎ করেওছে। ঠিক যে সময় তারা বিকাশ ভবনে ব্রাত্য বসুর কাছে এসে উপস্থিত হয় এবং ব্রাত্য বসুর সাথে মিটিং করছিল, ঠিক তখনই কিন্তু এই 2022 সালের যে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা এসে উপস্থিত হয় বিকাশ ভবনের গেটের সামনে, এবং তারা দাবি করতে থাকে যে তারাও শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবে। যদিও তাদের কোনো রকম আগের অ্যাপয়েন্টমেন্ট না থাকায় পুলিশ তাদেরকে দেখা করতে দেয় না, এবং পুলিশ বিকাশ ভবনের গেট বন্ধ করে দিলে তারা গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং এমনকি তারা রাস্তার উপরে শুয়ে পড়েও বিক্ষোভ দেখাতে শুরু করে। এর ফলে কিন্তু যথেষ্ট উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয় ঠিক সেই জায়গাটাতে, এবং তারপরে আমরা যেটা দেখতে পাই যে বিধাননগর পুলিশ কিন্তু তাদেরকে সেখান থেকে টেনে নিয়ে যায়, বলা যেতে পারে যে খানিকটা জোর করেই তাদেরকে নিয়ে যায় এবং পুলিশের গাড়িতে তোলে এবং পার্শ্ববর্তী থানায় নিয়ে যায় এবং তাদেরকে সেখানে আটক করা হয়। মূলত তারা যাদের যে দাবি ছিল বা তারা যেটা আমাদেরকে জানায় যে তাদের যে টেট পরীক্ষা হয়েছে এবং তারা যে পাশ করেছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত চাকরির নোটিফিকেশন জারি হয়নি। তো সেই নোটিফিকেশন জারি তাদের মূল দাবি, এবং সেই নোটিফিকেশন জারির জন্যই কিন্তু তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চায়, যাতে তাদের সেই নোটিফিকেশন জারি করা হয়, এবং সেই জন্যই তারা কিন্তু এই বিক্ষোভ করতে এসেছিল। আমরা যদি একটু আগের দিনের ঘটনায় ফিরে যাই, 11ই ডিসেম্বর, সেদিনও কিন্তু এই নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট উত্তীর্ণ যারা এসেছিল বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে, সেদিনও কিন্তু এই 2022 সালের যারা টেট উত্তীর্ণ পরীক্ষার্থী ছিল তারা কিন্তু এখানে এসেছিল, উপস্থিত হয়েছিল, এবং তারা কিন্তু সেদিনও এই একই দাবি নিয়ে এসেছিল। যদিও সেদিন তারা এখানে বিক্ষোভ দেখায়নি, সেদিন তারা সাধারণভাবে এসেছিল এবং তারা দেখা করার জন্য অনুমতি চেয়েছিল, সেদিন তাদের দেখা করার অনুমতি মেলেনি। সেই জন্য তারা আজকে আবার আসে। আজকে যেহেতু আবার মিটিং রয়েছে শিক্ষামন্ত্রীর সাথে, সেই জন্য তারা আজ আবার আসে, এবং আজ আবার তারা এখানে আসার পরে কিন্তু তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করে, হাতে কিন্তু পোস্টার ব্যানার নিয়ে আসে, এবং তারা আজকে বিক্ষোভের রাস্তা অবলম্বন করে, এবং তাদের যেটা মূল দাবি যে তাদের যে চাকরি, সেই চাকরির নোটিফিকেশন জারি করতে হবে এবং তাদেরকে দ্রুত নিয়োগ করতে হবে। যেহেতু শিক্ষামন্ত্রী নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা এসএলএসটি টেট উত্তীর্ণ পরীক্ষার্থী তাদের সঙ্গে মিটিং করছে এবং তাদের বিষয়টা দেখছে, তাই তাদের বিষয়টাও যাতে দেখা হয়, সেই জন্যই কিন্তু মূলত তারা এই বিকাশ ভবনের সামনে আসে এবং তাদের আজকের এই বিকাশ ভবন অভিযান। অরিন্দম ভট্টাচার্য, আজ তাক বাংলা, কলকাতা। ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায় এবং বেশ কিছুক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন জোর করে, তারপর পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে যায়। শুক্রবার 22শে ডিসেম্বর দুপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে বিকাশ ভবনে আসেন আন্দোলনরত এসএলএসটি উত্তীর্ণ নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের প্রতিনিধি দল। চাকরির দাবিতে দীর্ঘ 1000 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত ছিলেন তারা। এর আগে 11ই ডিসেম্বর প্রথমবার ব্রাত্য বসুর সঙ্গে বিকাশ ভবনে মিটিং করেন তারা। পাশাপাশি শুক্রবার দুপুরে অবিলম্বে নিয়োগের নোটিফিকেশন জারি করার দাবি নিয়ে বিকাশ ভবনের গেটের সামনে বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিধাননগর উত্তর থানার পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলা হলে তারা রাস্তায় বসে পড়েন। পুলিশের পক্ষ থেকে তাদের গাড়িতে তুলে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।